বিঘা ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও খতিব খন্দকার বাড়ি জামে মসজিদ, অন্যান্য ওলামা ইকরামগণ, মুসলিয়ান কেরামগণ, সামনে বসা প্রধান আকর্ষণ মুসলমান ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার নিকট লাখ কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দিয়েছেন, সেহাতে কুল্লিয়া দিয়েছেন। বিশেষ করে এই নুরানি মাহফিলে বসার তৌফিক দিয়েছেন এবং এই নুরানি মাহফিলকে সফল করার জন্য, সব আয়োজন করার জন্য যোগ্যতা, সক্ষতা, তৌফিক, ঈমান দান করেছেন। যে মনিব এই তৌফিক দিয়েছেন, ঈমান দিয়েছেন, সে মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে সবাই বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এটি একটি আল্লাহর প্রশংসা। এই প্রশংসা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি খুশি হবে এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যত বেশি বলবেন গুনাহ হবে না, সওয়াব হবে। তাও আসতে বললেন, সওয়াব হবে না, গুনাহ হবে? বেশি না কম? কত বেশি? হয়তো অনেকে বলে যে 10, মিজানের পাল্লা ভারী করা হবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন সাবা মিয়াতা, অর্থাৎ 700 গুণ তিনি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যতক্ষণ নুরানি মাহফিলে আছি আমরা সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলো বেশি বলার চেষ্টা করব। ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। সাহাবা একরাম বললেন, নবীজি বললেন আগে যে তোমরা যখন জান্নাতের বাগানে যাবে তখন তোমরা ফলগুলো আরোহণ করবে। তো ফল কি? নবীজিকে প্রশ্ন করা হলো। এই হলো জান্নাতের বাগান। যদিও এটা খন্দকার বাড়ি জামে মসজিদের আঙ্গিনা, ঈদগাহ, কিন্তু আজকে এই মাহফিলের কারণে এটা কি হয়ে গেল? জান্নাতের টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য তো যখনই জান্নাতের বাগানে তোমরা যাবে, ফারতাউ, তোমরা ফল আরোহণ করবে। কি আরোহণ করবে বলেন? ফল। সাহাবা একরাম বলেন, হে রাসূল, আমরা তো মসজিদে গিয়ে অথবা এরকম মাহফিলে গিয়ে ফল দেখি না। বলছে ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো হলো ফল। তো এগুলো বললে আল্লাহ তাআলা সওয়াব বেশি বেশি দিবেন, ঠিক কিনা ভাইরা আমার? সময় স্বল্প, আমার নিজের কারণে আমাকে ঢাকায় চলে যেতে হবে। অর্থাৎ আগামীকাল সকাল 10টায় আমার টেলিভিশনে প্রোগ্রাম, চ্যানেল 24 স্যাটেলাইট চ্যানেল। এই প্রোগ্রাম মিস করা যাবে না, যেতেই হবে সেখানে। এজন্য আমার গাড়ি বুকিং দিয়ে দিয়েছি, সিট। তো সেখানে দ্রুতই যেতে হবে। আবার কালকে সন্ধ্যায় মাহফিল হলো ঢাকা মিরপুরের হাই স্কুল ময়দানে। তো দোয়া করবেন যেন এই মাহফিলগুলো, প্রোগ্রামগুলো করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন। আসলে কণ্ঠ ভেঙে গেছে, ভাঙা কণ্ঠ নিয়ে আসলাম মূলত আপনাদের দোয়া নেওয়ার জন্য। খুলনা থেকে মাহফিল সেরেছি, ঠান্ডা লেগে গেছে ওখানে। প্রোগ্রাম শেষ করতে করতে প্রায় 1টা বেজে গেছে। তো আপনাদের দোয়া থাকলে, আল্লাহ তাআলার রহমত থাকলে তা বাস্তবায়ন করা সম্ভব না অসম্ভব? অবশ্যই সম্ভব, বলি আলহামদুলিল্লাহ। আমি চলে যাচ্ছি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সেটা হলো সূরা তাওবায়ের 112 নম্বর আয়াত।
কোন সূরা বলেন? সূরা তাওবা। জোরে বলেন। সূরাতুত তাওবা, নামটাই হলো তাওবা। তাওবা হলো টু ব্যাক, ফিরে চলে আসা। তাওবা অর্থ কি বলেন? ফিরে আসা। কিন্তু ছোটকাল থেকে আমরা দেখেছি তাওবা করে মানুষ তোবা 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 তোবা। এটা কি তওবা হলো? এটা তওবা হলো না। তাওবা হলো যে আল্লাহ, আমি শয়তানের ফাঁদে পড়ে এই পাপটা করে ফেলেছি, মনের অজান্তে এই পাপগুলো করে ফেলেছি, অথবা জেনে বুঝে করেছি শয়তানের ফাঁদে পড়ে। ও আল্লাহ, আমি তোমাকে ওয়াদা দিলাম এই পাপের অনুভূতিতে কেঁদে ফেলা, চোখের পানি ছেড়ে দেয়া, ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে ওয়াদা করো, ও আল্লাহ, আমার জীবন যেতেও আমি আর এই পাপে যাব না, আমি ফিরে আসলাম। এটাই হলো তাওবা, ঠিক কিনা? সুতরাং তাওবা করতে হলে এই অনুভূতি আনতে হবে। অনুভূতির কারণে যখন চোখের পানি নাকের ডগায় কপালে চলে আসে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোকে আমি মাসুম বেগুনা বানায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। তওবার কারণে যে চোখের মধ্যে যে পানিগুলো আসে, পানিগুলো কপালে এবং নাকের ডগায় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন। এমনকি আমার আপনার পাপ যদি আকাশ সমতুল্য হয়ে যায়, আল্লাহ তাআলা রহমত আরশে আজিম ছড়াইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই আল্লাহর রহমত বেশি না গজব বেশি? বলেন। অনেক রহমত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন 8টি আর জাহান্নাম বানিয়েছেন কয়টি? 7টি। এতে প্রমাণ হয় বান্দার জন্য, বান্দির জন্য আল্লাহর অনেক দয়া, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য যদি কোনো রকম পাপ হয়ে যায়, পাপ হওয়ার সাথে সাথে তওবা করতে হবে। কি করতে হবে বলেন? সবাই বলেন। তওবা করতে হবে। তওবা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যান, কিতাবে এসেছে কোন বান্দা যখন তওবা করে, বান্দি যখন তওবা করে, এত খুশি হন। কোন এক বান্দা মরুভূমি পাড়ি দেওয়ার জন্য বের হয়ে গেল, উট নিয়ে, সাথে তার পানি আছে, খাবার আছে। মরুভূমির মধ্যখানে যখন গেল, তখন তার ঘুম আসলো। চোখে যখন ঘুম আসলো, উটটা রেখে, উট রেখে দিয়ে সে ঘুমিয়ে গেল। উট অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে তার মুনিব তো ঘুমাচ্ছে। হাঁটতে 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 অনেক দূর চলে গেল। অনেক দূর চলে যাওয়ার পর মালিক ঘুম থেকে উঠে দেখে তার উট নাই। সাথে কি নাই? উট নাই। আর সাথে কি ছিল উটের সাথে? খাবার। মাশাআল্লাহ, ভেরি গুড। খাবারও নাই, পানিও নাই। এই লোকটা এখন চিন্তা করে, মরুভূমির মধ্যে তরুলতা নাই, কোনো পানি নাই, গাছপালা নাই, কিছুই নাই। আমি যে খাবার নিয়ে আসলাম, এই খাবারগুলো নাই, পানিও নাই। আমার তো এমনি তৃষ্ণা ধরছে। উট খুঁজতে 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 আরো তৃষ্ণা লাগছে না কমছে? আরো বেড়ে গেছে তৃষ্ণা। খোঁজ করতে করতে কাহিল হয়ে গেল। আবার সে শুয়ে পড়লো কাহিল হয়ে, আর ভাবতেছে আজরাইল চলে আসবে, আমার মৃত্যু হয়ে যাবে। আজরাইল আমার জীবন নিয়ে যাবে, প্রাণ নিয়ে যাবে। মৃত্যুর জন্য সে অপেক্ষা করতে করতে তার তন্দ্রা চলে আসলো। তন্দ্রার মধ্যে এসে, তন্দ্রার মধ্যে হয়তো স্বপ্নে দেখে তার হারানো উটটা চলে আসলো। তন্দ্রা তো গভীর ঘুম না, দেখে এসে চোখ খুলে দেখে তার সেই হারানো উটটি তার খাবার এবং পানি নিয়ে তার পাশে দাঁড়িয়ে আছে। লোকটা খুশি না বেজার? কিরকম খুশি? অনেক খুশি হয়ে গেল, নতুন একটা জীবন পেল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই বান্দা নতুন জীবন পেয়ে যে খুশি হলো, আমি রব্বুল আলামিন বান্দা বান্দি যখন তাওবা করে এর থেকে বেশি খুশি হয়ে যায়। রহমত নাজিল করতে থাকি,
বরকত নাজিল করতে থাকি, রহমত বরকতে সে তখন জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আর তাইবুন, যারাই তাওবা করে তাদেরকে বলে তাইবুন। আর এটি হলো মুমিনের নাম্বার 1 গুণ। যারা প্রকৃত মুমিন তারা অবশ্যই তাওবা করবে, কারণ আমার আপনার নবী তাওবা করছে নাকি করে নাই? নবীজির কয়টা গুনাহ ছিল? একটা গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। একটা গুনাহ নবীজির ছিল না। যার মা তাকাদ্দামা ওয়া মা তাআখার, যেই নবীর সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করেছেন, শুধু অতীতের গুনাহ নয়। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, ও নবী, আপনার যদি সামনে কোনো গুনাহ হয়ে থাকে তাও আমি আপনাকে মাফ করে দিলাম। সেই নবীজি তিনি তওবা করলেন মিয়াতা মাররা। নবীজি তিনি বলেন আতুবুল ইয়াউমাই মিয়াতা মাররা, ও আমার বন্ধুরা, ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, আমি নবী দৈনিক 100 বার তওবা করি। এটা হলো মুমিনের 1 নাম্বার কোয়ালিটি। পাপ হওয়ার সাথে সাথে উম্মত নবীজি যা করেছেন তাই করবে, আল্লাহর বান্দা বান্দিরা তাই করবে। তা কি? তওবা। কি? তওবা করবে, চোখের পানি ছেড়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তাওবাতে গুনাহ মাফ হয় নাকি হয় না? তাওবা মানে হলো গুনাহ মাফ চাওয়া। আল্লাহ তাআলা, আমি গুনাহ করেছি, মাফ চাই। মাফ করবেন কে? আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ যেভাবে মাফ করবেন, কে সেইভাবে মাফ করতে পারবে? কেউ কি পারবে? কেউ মাফ করতে পারবে না। আর যারা মুমিন তারা মাফ চায় সব সময় আল্লাহর দরবারে। ক্ষমা চায় কার দরবারে বলেন? একমাত্র আল্লাহর দরবারে। ভুল করে ভুলি যদি আমি তোমাকে, ক্ষমা করে দিও তুমি প্রভু আমাকে। ভুল করে ভুলি যদি আমি তোমাকে, ক্ষমা করে দিও তুমি প্রভু আমাকে। প্রভু আমাকে, 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 প্রভু আমাকে। আমাকে দিয়েছ তুমি বোধ চেতনা, ভালোবাসা অনুভূতি সুখ বেদনা। আমাকে দিয়েছ তুমি বোধ চেতনা, ভালোবাসা অনুভূতি সুখ বেদনা। অন্ন দিয়েছ তুমি ক্ষুধা মেটাতে, পিপাসায় দিলে পানি বুক জুড়াতে। অন্ন দিয়েছ তুমি ক্ষুধা মেটাতে, পিপাসায় দিলে পানি বুক জুড়াতে। পৃথিবীতে পড়ি যদি কোনো বিপাকে, ক্ষমা করে দিও তুমি প্রভু আমাকে। পৃথিবীতে পড়ি যদি কোনো বিপাকে, ক্ষমা করে দিও তুমি প্রভু আমাকে। প্রভু আমাকে, 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 প্রভু আমাকে। ক্ষমা চাইবো কার কাছে? এমন ভাবে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাইবু কামাল্লা জামবালা, যিনি তওবা করলেন তার একটি গুনাহও নাই। সুবহানাল্লাহ। যিনি তওবা করলেন তার একটা গুনাহও নাই। মাফ করলেন কে? আমার ভাইয়েরা, এই জন্য তওবা করবো। এটা হলো মুমিনের নাম্বার 1 কোয়ালিটি। কত নাম্বার? 1 নাম্বার কোয়ালিটি। দ্বিতীয় নাম্বার হলো মুমিন হবে আল আবিদুন, ইবাদত থেকে আবিদুন মানে হলো ইবাদতকারী গোলাম। কার গোলাম আমরা? আমরা সবাই কার গোলাম? এতে কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ হয় তাহলে ঈমান আসে না গেছে? চলে গেছে। কিন্তু যাদের সন্দেহ হয়, এগুলো সন্দেহ করার কোনো অবকাশ নেই। আমার ভাইয়েরা, আল আবিদুন শব্দটি ইবাদত থেকে এসেছে। আব্দুল মানে হলো দাস। আমরা কার দাস? কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম। আর এই গোলামি শুধুমাত্র নামাজ, হজ এগুলোর মধ্যে
আল্লাহর ইবাদত শুধুমাত্র নামাজে, শুধুমাত্র হজে, শুধুমাত্র যাকাতে না, অল টাইম। জীবনের দোলনা থেকে মৃত্যু পর্যন্ত আসা যাওয়া, চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন, কথায় বার্তায় সব সময় কার গোলামি হবে? ও আমার ভাইয়েরা, আমি আপনি যদি এক সেকেন্ড আল্লাহর গোলামি ছেড়ে দেই, ওই সেকেন্ড কার গোলামি হবে? বলেন। মাশাআল্লাহ, শয়তানের। বুঝতে পেরেছে। এক সেকেন্ড যদি আল্লাহর গোলামি বাদ দেন, তখন কার গোলামি হবে? শয়তানের গোলামি হবে। সারা জীবন আল্লাহর গোলামি করলেন, নামাজ, কালাম, রোজা, হজ, যাকাতের সব জায়গায় আল্লাহর গোলামি করলেন, কিন্তু ভোটটা দিলেন মদদি, জোয়ারি, নারীখোর। জায়েজ হবে? গোলামি নাই, গোলামি নাই। আপনি ইবাদত বন্দেগী সব ছেড়ে দিলেন, কারণ আপনার ভোটটা মদদি পেল, নারীখোর পেল। এই ভোট পেয়ে সে নারী ধর্ষণ করে, মদ খায়, গাঁজা খায়, হিরোইন, ইয়াবা খায়। এই লোকটা যা কিছু করবে, যেই পাপ হবে, এই পাপ যিনি ভোট দিয়েছেন তারও হবে নাকি হবে না? হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কঠিন হাসরের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সূর্য যখন এক বিগত চলে আসবে, জমিন হবে তামাক, মাথার মগজগুলো গলে গলে পড়বে, পায়ে কোনো জুতা থাকবে না, উলঙ্গ উলঙ্গনি হবে। সেই দিন আল্লাহ তাআলা আমলনামা দিয়ে বলবে, ইকরা ইকরা ইকরা, ওই বান্দা পড়, ওই বান্দি পড়, তোর আমলগুলো পড়। বান্দা বান্দি পড়বে, আমি আপনি পড়ব। এই আমল করেছি, এটা তো পেলাম, এই আমলও পেলাম, এই আমলও পেলাম, কিন্তু আমি তো জেনা করি নাই, আমি তো মদ জিনিস কি চিনি না, কিন্তু এখানে দেই সেই আমলগুলো চলে আসলো। আল্লাহকে প্রশ্ন করবো, আল্লাহ তাআলা, আমি তো জিনা করি নাই, মদ খাই নাই, কোন নারী হরণ করি নাই, ধর্ষণ করি নাই, লুটপাট করি নাই, দেশের সম্পদ বিদেশে পাচার করি নাই, কিন্তু এগুলো আসলে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে বান্দা, ওরে বান্দি, তুই করস নাই, কিন্তু তুই যারে ভোট দিয়েছিলি সে করলো, এই জন্য ওর যত পাপ তোরও তত পাপ আমি আল্লাহ দিয়ে দিলাম। আরো জোরে বলেন। সুতরাং ইবাদত, নামাজ যেরকম ইবাদত, হজ যেরকম ইবাদত, এর থেকে বড় ইবাদত হলো ভোট দেয়া। ঠিক কিনা? আপনি যদি সংসদের মধ্যে ইমানদার পাঠাইতে পারেন, নামাজি, হজকারী, যাকাত দাতা প্রকৃতি ইমানদার যদি পাঠাইতে পারেন, রাষ্ট্রে সে নামাজ কায়েম করবে। ঠিক কিনা? মদ, জুয়া বাতিল করে দেবে। আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন সংসদের মধ্যে মদের বিল নিয়ে আসলেন, আমরা এমন লোক তখন সংসদে পাঠিয়েছিলাম যারা বলে মদ খেলে এনার্জি আসে, আর দাদা বাবুরা মদ খেয়ে খেয়ে আমাদেরকে সম্পদ দেয়, যাকাত দেয়। নাউজুবিল্লাহ বলেন। এই মদ না থাকলে আমরা কোটি কোটি টাকা হারায় ফেলবো। ও ভাইরা, কোটি কোটি টাকার জন্য কি ঈমান হারানো যাবে নাকি? আরো জোরে বলেন। ঈমান হারানো যাবে না। কোটি কোটি তো টাকা থাক, ঈমানদার লক্ষ কোটি টাকা নয়, যদি মস্তক চলে যায় তারপরেও তে ঈমান বিক্রি করে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, প্রকৃত মুমিনের কোয়ালিটি হবে সে যেরকম মুমিন, নামাজি, যাকাত দাতা, হাজি, সব আমল যেরকম করে, আবার ভোট দেওয়ার জন্য অবশ্যই সে একজন নামাজি, একজন রোজাদার, হজ করনেওয়ালা, যাকাত দেনেওয়ালা লোকটাকে ভোট দিয়ে সংসদে পাঠায়। ঠিক কিনা? আর যদি আপনি ভুল করলেন, আমি যদি ভুল করি, ইবাদত কোনো কবুল হবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুই মুনাফিক, নামাজের মধ্যে বললি আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। আর নামাজ থেকে বের হয়ে নামাজে তুই আমার প্রশংসা করলি, নামাজে বললি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ তোমার গোলামি করে নাও, তোমার কাছে সাহায্য চাই। আর মসজিদ থেকে বের হয়ে তুই মদদির প্রশংসা করস। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে নামাজ নাই একক তো জাহান্নামের তপ্ত, ঠিক কিনা? টাটকা মুনাফিকেরা টাটকা মুনাফিক, ঠিক কিনা? এই মসজিদের ভিতরে বলল আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই, কিন্তু মসজিদ থেকে বের হয়ে মদদির কাছে সাহায্য চাই, ঠিক কিনা? জিনাখোর লুটেরা এই দেশটাকে লুট করতে 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 শেষ করে দিয়েছে, ঠিক কিনা? 15 বছর 17-16 বছর কোটি কোটি টাকা বেগমবাড়ি আমেরিকায় যার হাতে আমরা দেশ দিয়েছি, সে সহ তার সন্তান, কুলাঙ্গার সন্তান বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করেছে, ঠিক কিনা? অথচ গরিব না খেয়ে মরেছে। আমি যেই বাসায় থাকতাম সেই বাসায় কারেন্টের বিল আসতো 800, 900, 1000। এই যখন কার্ড সিস্টেম করলো, কার্ড সিস্টেম করার পর 5000 টাকা ঢুকিয়েছি আমি, তারপরেও টাকা নাই, টাকা নিয়ে গেছে। ওই লুটেরা এইভাবে সকলের টাকা নিয়ে বিদেশে উঠিয়েছে, দাদা বাবুদেরকে দিয়েছে, ঠিক কিনা কথা বলেন? গরিব না খেয়ে মরেছে, কলিজা ছেড়ে গেছে, কলিজা ফেটে গেছে, ঠিক কিনা? শুধুমাত্র এই কুলাঙ্গার দায়ী নন, এই রাক্ষসী দায়ী নন, যারা তাদেরকে ভোট দিয়েছে অথবা যারা ভোট হতে দেয় নাই, লুকোচুরি করেছে, যারা সহযোগিতা করেছে, সবগুলার ফাঁসি হওয়া দরকার, ঠিক কিনা? আমরা পারি আর না পারি, কিন্তু রব্বুল আলামিন এদেরকে ছাড়বে না, ঠিক কিনা? কি দোষ করেছে ওলিউল্লাহ? যাদের চরিত্র ওলিউল্লাহ, আল্লাহর খাস ওলি, তারা কোনো দোষ করেছে? দোষ হলো তাদের হক কথা বলেছে। কারণ ওরা যদি দুনিয়াতে থাকে তারা মদের বোতল খাইতে পারে না, ঠিক কিনা? যেই কোনো নারীরে ধ্বংস করতে পারে না, ধর্ষণ করতে পারে না, ঠিক কিনা? তারা অন্যায় করতে বাধা। আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি, তিনি থাকতে নারী এত এলোমেলো হতে পারে না, ঠিক কিনা? আর তারা তাদের নেত্রীরাই বলেছে আমাদেরকে ধর্ষণ করেছে, ধর্ষণ না করলে আমাদেরকে পদ দেয় না, ঠিক কিনা? সুতরাং যারাই তাদেরকে ভোট দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, জিনার গুনাহ তাদের হয়েছে নাকি হয় নাই? ধর্ষণের গুনাহ হয়েছে নাকি হয় নাই? সুতরাং তাওবা তো করবেন, কিন্তু ইবাদত, এই ভোট দেওয়া হলো মুসলমানের আসল ইবাদত, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আলাবিদুন মেইন ইবাদত হলো কোরআনুল কারীম। আল্লাহ তাআলা দিয়েছেন ডুলে ডুলে পড়ার জন্য নাকি? অবশ্যই ডুলে ডুলে পড়বেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোট করে দিলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, অবশ্যই তোমরা শোনো, মন দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যেই ব্যক্তি এই কোরআন আমি নাজিল করলাম, কোরআন দিয়ে যদি বিচার কার্য পরিচালনা না করে, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট, এমপি কোর্ট, মিনিস্টার কোর্ট, চেয়ারম্যান কোর্ট, মেম্বার কোর্ট, এই কোর্টে যদি কোরআনের বিচার না হয়, ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা কাট্টা কাফের হয়ে গেল, নাউযুবিল্লাহ। সুতরাং যারা এই মুসলমান রাষ্ট্রে মানব রচিত আইন দিয়ে বিচার করেছে, তারা কি হয়ে গেল?
আর যারা তাদেরকে সহযোগিতা করেছে আইন বানানোর জন্য, এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, তারাও কি কাফের হয়েছে নাকি হয় নাই? তারাও হয়েছে। সুতরাং আমি আপনি বলবেন যে হুজুর চায়ের কাপ খাইছে, ভোট একটা দিয়েছে, কি হয়েছে? না, সর্বনাশ হয়ে গেছে। ঠিক কিনা? কথা বুঝেছেন আমার? বাংলা বলেছি, বুঝেছেন তো? যারাই এদেরকে ভোট দিয়েছেন অথবা সাপোর্ট করেছেন, এরাই সেই খুনি, এরাই সেই মদদি, এরাই সেই জুয়ারি, এবং ধর্ষণের, গুমের, খুনের সব পাপগুলো এদের আমল নামায় আসবে নাকি আসবে না? এসে গেছে অলরেডি। একটা উপায় আছে, সেটা হলো তাওবা করা, যা একটু আগে বললাম। কি করতে হবে বলেন? তাওবাতুন নাসুহা। ও আল্লাহ, জীবনেও এই খুনিদেরকে সাপোর্ট করব না, লুটেরাতে সাপোর্ট করব না। যার নেশা হলো খুন, রক্ত, ঠিক কিনা? এই সুতরাং এদের একটা উপায় তাওবা করা, আর কোনো উপায় নেই। আমার ভাইয়েরা, তাহলে ইবাদত শুধু কি নামাজ নাকি? শুধু কি রোজা নাকি? শুধু কি হজ নাকি? শুধু কি যাকাত নাকি? না না, এগুলো ইমানের, এগুলো হলো ইবাদতের একটা আনুষ্ঠানিকতা। মেইন ইবাদত হলো সংসদের মধ্যে কোরআনকে নিয়ে যাওয়া, ঠিক কিনা? আর যারা কোরআনের পক্ষে নাই, কোরআনকে সংসদে নেয়ার পক্ষে নাই, তারা কাট্টা কাফের, ঠিক কিনা? এটা আমার কথা না, কথা কার বলেন? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আবার অন্য জায়গায় বলেছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুল, এইভাবে জালিমুন বলা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সব বলে দিয়েছেন। যারা এ কোরআন দিয়ে বিচার করবে না, তারা ফাসিক, তারা জালিম। তারপরে বলেন তারা কাট্টা কাফের। আশা করি বুঝতে পেরেছেন, বুঝেছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই জন্য আমাকে আপনাকে অবশ্যই কোরআন দিয়ে নিজে চলতে হবে, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আমার আপনার রাসূল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে নাকি করে নাই? সবাই বলেন না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে নাকি করে নাই? অবশ্যই করেছেন। সুতরাং নবীজির আসল সুন্নাত হলো কোরআনের আলোকে রাষ্ট্র গঠন করা। নিজেকে পরিচালনা করতে হবে কোরআন দিয়ে। নিজের পরিবার চালাতে হবে কি দিয়ে বলেন? নিজের সমাজকে চালাতে হবে কি দিয়ে বলেন? কোরআন দিয়ে। এই কোরআনের বাহিরে যদি কোনো কিছু চলে যায়, আমি আপনি মুনাফিক হয়ে যাব, কাফের হয়ে যাব, নাউজুবিল্লাহ। সুতরাং এইবার যদি ভোট দিতে ভুল করেন, আল্লাহ ছাড়বে না, কারণ সব দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা? অনেকেই বলেছে হুজুর, যেই নমরুদ, যে ফেরাউন পড়ছে, এর তো মনে নামাতে পারবে না। পারছে নাকি পারে নাই? পারছে নাকি পারে নাই? কিন্তু মুমিন জানে না, ফাআলুল লিমা ইউরিদ, আমার রব, আমার আল্লাহ সব কিছু পারে নাকি পারে না? ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পারেন। নগরকে তিনি শহর বানান, শহরকে নগর বানান, ঘাটকে অঘাট বানান, তিনি যা ইচ্ছে তা করেন। ইন্নামা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ কোনো কিছু করতে তার সৈনিক লাগে নাকি? মেশিন গান লাগে নাকি? কোনো ঘুষ দেওয়া লাগে নাকি? না না, শুধুমাত্র বলেন হও আর হয়ে যায়। সুবহানাল্লাহ। তার প্রমাণ পাইছি নাকি পাই নাই? পেয়ে গেছি। সুতরাং এইবার যদি আমাদের আকল না হয়, তাহলে আল্লাহ তাআলা কখনো মাফ করবে? যে এতগুলো ছেলে শহীদ হলো, মায়ের বুক খালি হলো, কিয়ামতের মাঠে ওরা আমাদেরকে ধরবে যে আমরা জীবন দিলাম, আর তুমি একটা ভোট দিতে পারলা না, ইমানের ভোট, আল্লাহওয়ালাকে ভোট দিতে পারলা না। তারা সেদিন আল্লাহর দরবারে, রবের দরবারে তারা মামলা করবে। এই মামলা উপায় নাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ? সকলের দায়িত্ব এগুলো বোঝানো। যারাই মুমিন মুসলিম বোঝাবেন, ভাই জীবনে অনেক ভুল করেছো,
জেনাখোর, ধর্ষক, মদদি, জুয়ারি, আড্ডাখোর, নারীখোর, এগুলারে ভোট দিয়েছো, পাপী হয়েছো, এবার তওবা করে ইসলামকে ভোট দাও, ভালো হয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুমিনের তৃতীয় নাম্বার কোয়ালিটি হলো আল হামিদুন। বলেন আল হামিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন সব সময় আমার প্রশংসা করবে। কার প্রশংসা? সবাই বলেন, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বললে সব হয় না গুনাহ হয়? অনেক সব হয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল হামিদুন, যারা প্রকৃত মুমিন তারা কার প্রশংসা করবে? আল্লাহ তাআলার প্রশংসা করবে। তাদের যখন খেতে ভালো লাগবে তারা কি বলবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই রব আমার জিহ্বার মধ্যে এত স্বাদ দিয়েছেন, যার কারণে আমার এমন স্বাদ লাগলো, এত ভালো লাগতেছে, কার প্রশংসা হবে? আল্লাহর প্রশংসা। কিন্তু এমনও ভাই আছে কয় আম গাছওয়ালা অনেক চর্চা করেছে, এই জন্য আম অনেক মধু মিষ্টি। নাউজুবিল্লাহ বলে। আমওয়ালাকে আল্লাহ তাআলা যদি স্বাদ না দিত, মিষ্টি না দিত, সব কৃষক এক হয়ে বানাতে পারতো নাকি? না না, এই জন্য মিষ্টি আম খেয়ে বলতে হবে, কি বলতে হবে বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে আমরা এই প্রশংসাগুলো করি না? করেন না? করেন না কি করেন না? এই প্রশংসা না করলে নামাজ হবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? কিন্তু এই নামাজ কবুল হবে। নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা করলেন, প্রশংসা করার পর আবার যখন জাহেলের, জেনাখোরের, জুয়ারির, মদদির প্রশংসা করলেন, তখন ইহতাজ্জাতুল আরশে আযীম গোসাই ফেটে পড়ে। নাউজুবিল্লাহ। আর আল্লাহ বলে, মুনাফিক তুই নামাজের ভিতরে আমার প্রশংসা করলি, আর এখন নামাজ থেকে বের হয়ে মদদি, জুয়ারি, লুটেরা, এদের প্রশংসা করছিস। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য খেতে ভালো লাগতেছে, দেখতে ভালো লাগতেছে, ধরতে ভালো লাগতেছে, কি পড়তে হবে বলেন? সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার প্রশংসা হবে বলেন? আসা যাওয়া, চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন, কথায় বার্তায় কার প্রশংসা হবে? আল্লাহর প্রশংসা হবে। আল্লাহর প্রশংসা হলে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিবেন, ঠিক কিনা? ঠিক কিনা? তৌফিক যদি আল্লাহ না দেন, আপনি কি আলহামদুলিল্লাহ বলতে পারবেন? পারবেন? যখন আমার আপনার বাবা মৃত্যুর মুখোমুখি হয়ে গেলেন, দাদা মৃত্যুর মুখোমুখি হয়ে গেল, আজরাইল চলে আসলো পাশে, মৃত্যু যন্ত্রণা শুরু হলো, হাত সোজা হয়ে গেল, পা সোজা হয়ে গেল, জিহ্বাও নড়ে না, তখন কিন্তু বাবা তার সন্তানদেরকে একটু জড়িয়ে ধরতে চায়। আমার কলিজার টুকরা সন্তান, কাছে আমি তো চলে যাচ্ছি, আমার কলিজায় আয়। বাবা মা তখন সন্তানকে বুকে নেওয়ার জন্য কত চেষ্টা করে, কিন্তু হাত নড়ে না, পাও নড়ে না, এমনকি ডাকার জন্য, কলিজা ভরে সন্তানকে ডাকার জন্য চেষ্টা করে, জিহ্বা নড়ে না। আল্লাহু আকবার। সেই সময় আসবে নাকি আসবে না? এই সময় আসবে, আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন, সেদিন আর পারবেন না, ঠিক কি না? لا يستأخرون ساعة ولا يستقدمون। আমার ভাইয়েরা, আমার আপনার মাথার কাছে যখন আজরাইল চলে আসবে, তখন আমি চেষ্টা করব সূরা ফাতিহা তেলাওয়াত করার জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বলার জন্য চেষ্টা করব। শয়তান আজরাইলকে বলল, আজরাইল
এক সেকেন্ড সময় তুমি আমাকে দাও, আমি বুঝতে পেরেছি আমি যেই রাজনীতি করেছি এটা হলো পচা রাজনীতি। আমি যাকে ভোট দিয়েছি এ তো জেনাখোর, এ তো লম্পট, দুনিয়ার ফাঁদে পড়ে লোভে পড়ে আমি তা করেছি। ও আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমি যা করলাম আমার কোনোটা কবুল হয় নাই, আমার অনেক পাপ, আমি তো জাহান্নামী। এক সেকেন্ড সময় দাও, আমি ইবাদত করে জান্নাতি হয়ে যাব। আজরাইল আলাইহিস সালাম বললেন, তখন বলে দিবেন লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওরে বান্দা বান্দি, তোমাকে আল্লাহ তাআলা 50, 60, 70, 80, 100 বছর দিয়েছে। তুমি গোমরা হয়ে গেলে, গোমরাহির পর গোমরাহি হয়ে গেলে, গোমরাহির পর গোমরাহি হলে আজে বাজে কাজগুলো করেছো, ইসলামের কাজ করো নাই। বরং যারা ইসলামের কাজ করেছো তাদেরকে সকাল সন্ধ্যায় লাথি মেরেছো, ঘুষি মেরেছো, গালিগালাজ করেছো, ঠিক কিনা? করে নাকি করে নাই? আলেমদেরকে কত কষ্ট দিল এই রাক্ষসী জানোয়ার মদদি জুয়ারি, ওদের তোষামনি করেছে। আর আল্লাহর খাস বান্দাগুলোকে এত কষ্ট দিল। 13টি বছর দিনই এই দুনিয়ার 100 বছরে একজন মুজাদ্দিদ আল্লাহ তাআলা পাঠান। 100 বছরে, সে 100 বছরে একজন মুজাদ্দিদ সারা ওয়াল এখন বলছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনি এই যুগের মুজাদ্দিদ ছিলেন। আর তারা তাকে 13টি বছর জেলে কত কষ্ট দিল, শীত দিয়ে, ঠান্ডা দিয়ে, গ্লাস ভেঙে সব জায়গায় এরকম নির্যাতন কষ্ট দিয়েছে, ঠিক কিনা? পরিশেষে এত অধম শয়তানের এত গোলামি শুরু করেছে, ইনজেকশনের মাধ্যমে এই যুগের মুজাদ্দিদকে তারা দিন থেকে এই দুনিয়া থেকে পালিয়ে দিয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? এই দুনিয়া থেকে তাকে সরিয়ে দিলেন। প্রত্যেকটি মানুষ তাদেরকে গজব দিয়েছে, ঠিক কিনা? ইমানদার, প্রকৃত ইমানদার তোদের কাছে টাকা পয়সা চায় নাই কখনো, তারা চেয়েছে দিনের কথা শুনতে, এই স্বর্গীয় কণ্ঠে, জান্নাতি কণ্ঠে আল্লাহর কোরআন শুনতে তারা চেয়েছে, ঠিক কিনা? আল্লাহ যে ধরা দিবেন এর থেকে বড় ধরা আর কেউ দিতে পারবে? আসতে বললেন কেন? তবে যদি তারা তাওবাতুন নাসুহা করে আল্লাহ তাআলা মাফ করতে পারে, ঠিক কিনা? ফাতহে মক্কায় যখন মক্কা বিজিত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবাইকে মাফ করে দিলাম, কিন্তু 11 জন মাফ নাই। ইসলাম সব বলেছে, ঠিক কিনা? ঠিক। আমার দেশে যারা এরকম লম্পটগিরি করলো, লুটেরা দেশের অনেক ক্ষতি করলো যারা, তাদেরও সকলের মাপ, তবে হাতে গোনা কয়জনের মাপ হয় না, ঠিক কিনা? কারণ এরা হলো নাটের গরু। এরা সব বাজেট করলো, এই ছেলের এই নারী দাও, এত লক্ষ টাকা দাও, আর ছেলেকে বলে তুই খুন করবি, এরে খুন কর, এরে খুন কর, এরে আয়না ঘরে নে। কত জানোয়ার, কত অধম! আপনারা তো এখন দেখছেন সব কিছু, কারণ এখন মিডিয়ার যুগ, কোনো কিছুই চুপ থাকে না, মুহূর্তের মধ্যে সব মানুষ দেখে ফেলে। এই রাক্ষসী, এই নরধম যদি না আরো থাকতো, তাহলে মুসলমানরা, প্রকৃত আল্লাহর ওলিরা কষ্ট পাইতো নাকি পাইতো না? পেয়ে যেত। তো সুতরাং সকল কাজে আল্লাহর প্রশংসা হবে, ভোট দেয়া ছাড়া, নাকি? সুতরাং ভোট দিতে গেলে আল্লাহর প্রশংসা করে ওই আলোকে ভোট দিতে হবে, ঠিক আছে? সবাই বলেন। কিন্তু যারা ভোট কেন্দ্রে গিয়ে আল্লাহকে ভুলে যায়, এদের ইবাদত কিছুই কবুল হবে না। কারণ আল্লাহকে ভুলে ভোট দিলে অবশ্যই মদদি জুয়ারির কাঁধে ভোটটা যাবে, ঠিক কিনা? সে যত পাপ করবে ওগুলো আমার আপনার আমল নামায় চলে আসবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল হামিদুন, মুমিন সব সময় প্রশংসা করবে কার? জীবন যেতেও তারা কোনো নরাদম, নারীখোর, জুয়াখোর, মদখোর তাদেরকে প্রশংসা করবে নাকি? না না, তাদের প্রশংসা করবে না। এই জন্য ভাইরা আমার, একমাত্র আল্লাহর প্রশংসা হবে।
এবং যারা ঈমানদার, যাদের প্রশংসা আল্লাহ তাআলা সহ্য করবেন, তাদের প্রশংসা করা যাবে। সুবহানাল্লাহ। কিন্তু মিথ্যা, সারা দিন যায় পাপের পথে, সারা মাস যায় পাপের পথে, তার যদি প্রশংসা করেন, ইহতাজ্জাতুল আরশ, আরশে আজিম কেঁপে ওঠে। আমার ভাইয়েরা, এই জন্য প্রশংসা করতে হবে কার? সব সময় না, অল্প সময়। চুরি করার সময় করা যাবে নাকি? ডাকাতি করার সময় করা যাবে নাকি? না না, ইবাদতের মধ্যে করতে হবে এবং এই প্রশংসার আয়ত্তেই আমার আপনার ইবাদতকে নিয়ে আসতে হবে। ইবাদত বন্দেগী যেইভাবে করতে বলেছেন সেইভাবেই করতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার, ও বান্দা তুমি বলো, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত, যা কিছু আছে সব কিছু কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আর কারোর জন্য হলে সেটা আল্লাহ কবুল করবে না, ঠিক কিনা? কিন্তু নামাজে দাঁড়ায় মুনাফিক, কামু ইজা কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিক যখন নামাজে দাঁড়ায়, বাঁকা হয়ে দাঁড়ায়, শৈতন্য ভাব নিয়ে দাঁড়ায়, দেখলেই বোঝা যায় মুনাফিক। নামাজের মধ্যে হাই দেয়, জামা ধরে, এরকম আছে নাকি নাই? এরা হলো মুনাফিক। এরা কারা? আর যারা নামাজের মধ্যে দাঁড়ালে আজে বাজে কথা মনে হয়, অফিসের কথা মনে হয়, মা বোনদের রান্না বান্নার কথা মনে হয়, এরাও, এদের জন্য ধ্বংস। এরাও মুনাফিকের কাতারে পড়ে যায়, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট সূরা মাউনের মধ্যে বললেন, কোন সূরা বলেন? সবাই বলেন, আরো জোরে বলেন। মাউনের মধ্যে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তাদের জন্য ধ্বংস। ওয়াইল। নামাজের মধ্যে দাঁড়িয়ে যারা নামাজ থেকে মনটা অন্যদিকে চলে যায়, অফিসে চলে যায়, আদালতে চলে যায়, কৃষি ক্ষেত খামারে চলে যায়, অফিসে গিয়ে যে কাজগুলো করে নামাজের মধ্যে সেগুলোর হিসাব করে, নাউজুবিল্লাহ। আবার মা বোনেরা আছে নামাজে দাঁড়িয়ে চিন্তা করে তরকারি মনে শুকায় গেছে, করে নাকি করে না। এইরকম নামাজে এরা হলো মুনাফিক। এদের নামাজ আল্লাহ কবুল করবেন না। কিয়ামতের মাঠে এদের নামাজ কপালের মধ্যে, মুখের মধ্যে নিক্ষেপ করবে। তোর নামাজ তুই নে, ঠিক কিনা? নামাজে দাঁড়িয়ে, আমার সামনে নামাজে দাঁড়িয়ে আমি তোকে দেখছি আর তুই দেখস অন্যদিকে, আছে নাকি নাই? এরকম এরা হলো মুনাফিক। কিন্তু নামাজ হলো এমন নামাজ, وقال الله إني معكم لئن أقمتم الصلاة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা বান্দি, তুই যদি আমার জন্য একমাত্র নামাজ পড়স, বান্দা আমার জন্য নামাজ কায়েম করস, আমি রব্বুল আলামিন তোর সাথে আছি। যারা প্রকৃত নামাজ পড়ে, নামাজ কায়েম করে, তাদের সাথে কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছেন। যদি আমাদের সাথে আল্লাহ থাকে তাহলে কোনো ভয় আছে নাকি? চিন্তা আছে নাকি? কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব পারে, তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং ভাইয়েরা, এই নামাজ শুধুমাত্র নামাজ পড়লে হবে না, কায়েম করতে হবে। কি করতে হবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নামাজ এর কথা ৮২ বার বলেছেন। যত জায়গায় বলেছেন আকিমুস সালাতা, কি বলেছেন বলেন? আকিমুস সালাতা, ও আমার বান্দা বান্দি, তুমি নামাজ কায়েম করো। নামাজ কায়েম কি?
জামাত ছাড়া হবে নাকি বলেন? জামাত ছাড়া নামাজ কখনো কায়েম হবে না। এই জন্য যেভাবে জামাতকে কায়েম করা যায় আমাকে আপনাকে চেষ্টা করতে হবে নাকি হবে না? অবশ্যই হতে হবে। নবীজি বললেন সালাতুল জামাতি তাবদুলু সালাতাল ফাজরি 70, তাই না? নামাজ জামাতের সহিত আদায় করলে 27 গুণ সওয়াব বেশি। সুবহানাল্লাহ বলেন। মান খরাজা মিন বাইতিহি মুতাতাহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাজরুহু কাজিরিল হাজিল মুহরিম। নবীজি বললেন যেই ব্যক্তি নামাজ কায়েম করার জন্য জামাত ধরার জন্য বের হয়ে গেল, পবিত্র হয়ে ঘর থেকে উযু করে গোসল করে ফ্রেশ হয়ে জামাত কায়েমের জন্য বের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই লোককে, এই নামাজিকে খুশি হয়ে এত সওয়াব দিবেন। একজন হাজী হজের নিয়ত করে ইহরাম বেঁধে বের হলে যেই সওয়াব, যারা জামাতের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে সেই সওয়াব দান করে দেয়। আমার ভাইয়েরা, এইভাবে জামাত কায়েম ছাড়া নামাজ কবুল হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো পুরুষ নামাজে না আসে, জামাতে না আসে, যদি নারীরা আর শিশুরা না থাকতো, আমি নবী কাউকে ইমাম বানায়া দিতাম, নামাজ পড়া হতো, আর আমি লাকড়ি নিয়ে তাদেরকে তাদের ঘর বাড়িগুলো আমি জ্বালাইয়া দিতাম। কিন্তু দেই না কেন? শিশু আছে আর নারী আছে, ঠিক কিনা? নবীজি গোস্বান্বিত হয়ে যান। কবি কত সুন্দর করে বললেন, কিস কদর তুম পে গেরাম সব কি বেদারি হ্যায়, কিস কদর তুম পে গেরাম সব কি বেদারি হ্যায়, हमसे कब प्यार है निनाद तुम ही प्यारी हैं। ফজরে উঠিয়া নামাজ পড়তে পাও তুমি আজ কষ্ট ঘোর, আমারে ভুলিয়া অলস আবেশে নিদ মহলায় রবি ভোর। আফসোস করে আল্লাহ তাআলা, বান্দা তোরে কত কিছু দিলাম আর তুই আমার নামাজ ছেড়ে ঘুমাচ্ছিস, মনে হয় যেন তোর কেউ নাই। এরকম আছে নাকি নাই? নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ। আজানের জবাব দেন। আস-সাইহুন, এবং যারা প্রকৃত মুমিন তারা সাইহুন হবে, তারা ভ্রমণ করবে একমাত্র লিল্লাহ। কার জন্য বলেন? একমাত্র আল্লাহর জন্য তারা ভ্রমণ করবে। হজ করার জন্য, যাকাত করার জন্য, যাকাত দেওয়ার জন্য তারা ট্যুর করবে, এবং কি ইসলামী দাওয়াতি কাজ করার জন্য তারা সেখানে যাবে। আর যারা ফাসিক কাফের, যারা বেদিনের মতো চলে, এরা নষ্টামি ভ্রষ্টামির জন্য ট্যুর করবে। নাউজুবিল্লাহ। আছে নাকি নাই? এটা মুমিনের কোয়ালিটি হতে পারে না। মুমিন ইসলামের দাওয়াতকে বাস্তবায়ন করার জন্য, দ্বীনকে বাস্তবায়ন করার জন্য ট্যুর করবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ৪র্থ নাম্বার কোয়ালিটি। ৫ম নাম্বার কোয়ালিটি হলো আর রাকিউন, যারা প্রকৃত মুমিন তারা রুকু করবে। কি করবে বলেন? দুনিয়ার যত কাজ থাকুক কোনো কাজে তারা সেখানে যাবে না। যখনই আজান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যখনই আজান হয়ে যাবে, প্রকৃত মুমিন ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কলকারখানা, কৃষি ক্ষেত খামার সব ত্যাগ করে দিয়ে, সব রেখে দিয়ে, বন্ধ করে তারা কোথায় যাবে বলেন? মসজিদে যাবে, জামাত কায়েমের জন্য যাবে। তারা ভ্রমণ করবে, এই নামাজের জন্য দৌড় দিবে তারা সেখানে। এর বাহিরে তারা কোথাও যাবে না। ওয়াসাজিদুন, এবং তারা রুকুর সাথে সাথে সিজদা করে। যত কষ্ট হোক তারা সিজদা দিয়ে দেয়। চেয়ারের মধ্যে তারা সোজা হয়ে বসে না। যদি কষ্ট হয়, কষ্ট দেখেন কে? আমার আপনার সিজদা দিতে কষ্ট হয়, মুরব্বির কষ্ট হয়,
আল্লাহ দেখে নাকি দেখে না? পুরস্কার কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে। এই জন্য যত কষ্ট হোক যাই হোক সিজদা দিবেন কষ্ট করে, আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দিবেন, ঠিক কিনা? রোগ থেকে মুক্তি দিয়ে দেবেন, তিনি সব পারেন। কিন্তু আমাদের দেশের কিছু কিছু মুসল্লি আছে, মুসল্লি তারা চেয়ারের মধ্যে দাঁড়িয়ে পড়তে, আমার কাছে নিউজ আসছে, আমার মসজিদের অনেকেই বলছে হুজুর এই লোক কাজ করে ভালো ভালো শক্ত শক্ত মজবুত কাজগুলো করে আর মসজিদে এসে চেয়ারে বসে থাকে। পরে আমি খোঁজ নিলাম, আসল কথা হলো যে গরিব লোক নিচে নামাজ পড়ে, আমি ধনবান, আমি কোটি কোটি টাকার মালিক, আমি কেন নিচে পড়বো? আমি তার উপরে। নাউজুবিল্লাহ। আজানের জবাব দিচ্ছেন তো? এইভাবে করে সাজিদুন আল আমিরুনা বিল মারুফ। 7 নাম্বার কোয়ালিটি হলো মুমিন যারা তারা আদেশ করবে সৎ কাজের। কিসের বলেন? সৎ কাজের আদেশ। এই যে যারা রাক্ষসী ছিল তারা যদি সৎ কাজের আদেশ দিত তারা এত খারাপ হতো না, ঠিক কিনা? পয়সাটিও খেত না, মানুষের জুতার বাড়ি খেত না। যদি সৎ কাজের আদেশ দিত, নিজেও সৎ কাজ করতো, তাহলে ফুলের মালা, আর এখন জুতার মালা, ঠিক কিনা? এই জন্য আর আল্লাহ তাআলা বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, যারা নবীর উম্মত, খাঁটি উম্মত, আর যারা প্রকৃত মুমিন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বাছাই করেছি, তোমরা সব সময় নিজে ভালো আমল করবে এবং মানুষদেরকে ভালো কাজ করার জন্য আদেশ দিবে। সুবহানাল্লাহ। এইভাবে ভাইরা আমার, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যারা প্রকৃত মুমিন তারা অবশ্যই মানুষদেরকে খয়রের দিকে, বরকতের দিকে, মঙ্গলের দিকে ডাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া নাহুনা আনিল মুনকার, আর যাদের ঈমান নাই, প্রকৃত ঈমান, তারা সৎ কাজের আদেশ দিবে না আর অন্যায় কাজে তারা বাধা দিবে না। কিন্তু যারা প্রকৃত মুমিন অবশ্যই তারা অন্যায় কাজ থেকে বাধা দিবেন, ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم, নবীজি বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা আমার প্রকৃত উম্মত এবং প্রকৃত মুমিন, অবশ্যই তোমরা যখন খারাপ কাজ দেখবে, যখন অবশ্যই তোমরা বাধা দিবে। হাত দিয়ে, কি দিয়ে বলেন? সবাই বলেন, হাত দিয়ে বাধা দিবে। যদি না পারো অন্তত মুখ দিয়ে বলবে, আমি বেঁচে থাকতে এই অন্যায় কাজ হতে দেব না, ঠিক কিনা? আর যদি তুমি তাও না পারো তাহলে অন্তরে অন্তরে ঘৃণা করবে এই জাহেল গুলারে, এই মদদি জুয়ারি নারীখোর, এদেরকে কিভাবে ভালো করা যায় সেই প্ল্যান প্রোগ্রাম করতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এগুলো হলো কোয়ালিটি মুমিনের। ওয়াল হাফিজুনা লিল্লাহ লিহুদুদিল্লাহ, এবং প্রকৃত মুমিন আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন, যে বর্ডার, এই নিষেধগুলোর কাছে গিয়ে তারা দাঁড়িয়ে যাবে। মস্তক চলে গেলেও তারা কখনো সামনে যাবে না, ফাঁসির মঞ্চে উঠে যাবে, তারপরেও বাতিলের সামনে মাথা নত করবে না, ঠিক কিনা? কবি কত সুন্দর করে বললেন, বাতিল সে দেখনে ওয়ালে আয়াসমানি হাম, বাতিল সে দেখনে ওয়ালে আয়াসমানি হাম, ও বড় চুকা হে তো ইমতিহান হামারা। যারা প্রকৃত মুমিন তারা বলে, এই আকাশ জমিন বারবার আমাদেরকে পরীক্ষা করেছে, যতবার পরীক্ষা করেছে আমরা বাতিলের সামনে মাথা নত করি নাই, আমরা ভেঙ্গে যাব, তারপরেও মুচকে যাব না, ঠিক কিনা? এটা হলো প্রকৃত মুমিন। এই 9টি কোয়ালিটি বললাম মুমিনের। এর মধ্যে আমি আবারও স্মরণ করে দিচ্ছি, কারো ইবাদত কবুল হবে না
যতক্ষণ পর্যন্ত ইমানদারকে সে ভোট না দিবে এবং আপ্রাণ জান প্রাণ দিয়ে চেষ্টা করবে প্রকৃত ইমানদারকে সংসদে পাঠাতে, ঠিক কিনা? সুতরাং আমরা এইবার সবাই এক হয়ে আল্লাহর খাস বান্দাদেরকে সংসদে পাঠাবো। রাজি আছেন মুসলমান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামাই। আশা করি আপনারা যারা এসেছেন শেষ পর্যন্ত থাকবেন। প্রধান মেহমান অনেক বড় ডক্টর, আর আমাদের জনগণের নেতা মহিউদ্দিন হাসান সাহেব, তিনিও যথেষ্ট ইমানদার। অবশ্যই তাদের ওয়াজগুলো ভালো করে শুনে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দিলে আল্লাহ, আমি আবার কখনো যদি দেখা হয় বলবো, কিন্তু এখন আমাকে গাড়ি ধরে ঢাকায় যেতে হবে, কারণ কালকে 10টায় আমার টেলিভিশনে প্রোগ্রাম, সকাল 10টায়, আবার রাতে মাহফিল আছে মিরপুরে কালশি স্কুল ময়দানে। দোয়া আছে, বিশেষ করে আমার চোখে সমস্যা দেখা দিয়েছে, রেটিনা রক্তক্ষরণ হচ্ছে, সবাই দোয়া করবেন। কারণ আমি আপনাদের এলাকার সন্তান, আপনারা সবাই আমার চাচা জ্যাঠার মতোই, বাবার মতোই প্রায়। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে সবার জন্য দোয়া করার তৌফিক দান করে, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।